নমস্কার, আমি তরুণ ঘোষ। ভিডিওর শুরুতেই আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব, কারণ গত দুদিন ধরে আমার ভিডিওর যে আমরা চারজনে যে ভিডিওটা করেছি, 4-5 জনে, সেখানে আপনাদের যে মন্তব্য, তাতে আমরা ভীষণ রকম উৎসাহিত এবং উজ্জীবিত বলা যায়। কোনো কটু মন্তব্য নেই। এত সুন্দর পরিষ্কার একটা কমেন্ট শিট পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনারা যে আমার মন থেকে এত ভালোবাসেন, সেটা আমি গতকালকে বুঝলাম। আর গতকালকে এটাও আমি বুঝেছি যে এর মধ্যে বট বাহিনী কেউ ছিলেন না। আওয়ামী লীগের লোকজনেরা যারা আমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, তারাই আমার নামে এই গুজববাজ লিখতেন। বট বাহিনী কেউ নেই, তাহলে বট বাহিনী গত 2-3 দিনে তারাও লিখতেন। আপনারা কমেন্টগুলো পড়ে দেখুন, কোথাও কিন্তু সেরাম লেখা নেই। 2-1 জন লিখেছেন গুজববাজ, তারা তো থাকবেই। মানুষের খুদ ধরার জন্য কিছু লোক থাকে, ভালো কাজ করলেও দেখবেন খুদ তার মধ্যে ধরে ফেলেছে। তো এরা মানুষ তো থাকবেই। তো আমি সেগুলো ধরুন 0.1% সেটা কেউ ধরে না। এবার আসি শেখ হাসিনা প্রসঙ্গ। শেখ হাসিনা তিনি বিদেশ যাচ্ছেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের। ব্রিটেন চলে যাচ্ছেন শুনে অনেকে হাঁ হাঁ করে উঠেছিলেন যে শেখ হাসিনা ভারতবর্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্রিটেনে। এটা নিয়ে প্রচুর মন্তব্য হয়েছে। শেষ খবর যা পাওয়া গেছে, তিনি ব্রিটেন নয়, তিনি যাচ্ছেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড হয়ে তিনি ব্রিটেনে আসবেন। ব্রিটেনে 5-7 দিন কাটিয়ে তারপর তিনি ভারতবর্ষে আসবেন। তার কিছু জরুরি কাজ রয়েছে এখানে ভারতবর্ষে, সেগুলো সেরে আবার যখন তার মনে হবে, এবার তিনি আবার যাত্রা করবেন। এই যাত্রার ডেট এখনো ঠিক হয়নি। যাত্রার ডেটটা ঠিক করতে আজকে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আর আমাদের NSA অজিত দোভাল এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি চিফ, তিনিও যাচ্ছেন। তার কারণ হচ্ছে তিনি হয়তো আমাদের প্রধানমন্ত্রী মোদির ইচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা C-130 গ্লোব মাস্টার বিমানে উনি যান। পৃথিবীকে বুঝিয়ে দেওয়া যে শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য একটা C-130 গ্লোব মাস্টার তার জন্য বরাদ্দ করা, এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা। এখন সেখানে কিছু প্রোটোকলের ব্যাপার থাকে, কারণ C-130 গ্লোব মাস্টার এগুলো হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান। এখন একদম বিদেশি প্রাইম মিনিস্টার তিনি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমানে উঠতে পারেন কিনা, সেই ব্যাপারটা নিয়ে একটা কূটনৈতিক জটিলতা থাকলেও থাকতে পারে। সেটা নিয়ে আলোচনা করছে। যদি না হয় C-130 গ্লোব মাস্টার, যদি না হয়, ওই যে কালো কালো বিশাল পেটোলা প্লেনগুলো দেখেন না, যেটা মাঝে মাঝে মোদিজি ঘুরে বেড়ান এদিকে ওদিকে। রিসেন্টলি উনি আসামের যে হাইওয়ে হয়েছে, হাইওয়ের ওপরে তিনি C-130 গ্লোব মাস্টার ল্যান্ড করালেন, যেখান থেকে প্রধানমন্ত্রী মোদি নামলেন। এই গ্লোব মাস্টারে চালনা খরচা কিন্তু প্রচুর। তো যাই হোক, ভারতবর্ষের মোদিজি যে বিমান ব্যবহার করেন, যদি উনি গ্লোব মাস্টার ব্যবহার না করতে পারেন, সেক্ষেত্রে ভারতবর্ষে মোদিজির 4টে বোয়িং রয়েছে 737,
4টে, সব কটাই কিন্তু একই রকম। এই যে উনি বিভিন্ন জায়গায় যান না, বিভিন্ন দেশে যান, আপনারা দেখেন যে একটা বিমান থেকে নরেন্দ্র মোদী নামছেন, আর একটা ব্যাকআপ বিমান কিন্তু তার পেছনে পেছনে ওড়ে, তার খবর কেউ রাখে না। ওটা ছিল ব্যাকআপ বিমান। সেটা হয় কি, যে ওর শহরে উনি যাচ্ছেন, ধরুন আমেরিকা ওয়াশিংটন ডিসিতে গেলেন, তাহলে একটা ব্যাকআপ বিমানটা গিয়ে নামবে ফ্লোরিডা বা টেক্সাস অন্য কোন এয়ারপোর্টে, সেখানে সে অপেক্ষা করবে। কারণ বিমান তো যান্ত্রিক ব্যাপার, কখনো গোলযোগ হতেই পারে, তাহলে প্রধানমন্ত্রী ফিরবেন কি করে? ব্যাকআপ বিমান। যদি সেক্ষেত্রে 4টে বিমানের থেকে একটা বিমান তাহলে শেখ হাসিনার জন্য বরাদ্দ হতে পারে, মানে তিনি হয় গ্লোব মাস্টারে যাবেন, C-130 গ্লোব মাস্টার, অথবা মোদিজি যে প্লেনে যান, যে রাজকীয় প্লেনে যান, সেই রাজকীয় প্লেন তাকে নিয়ে যাবে ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে ব্রিটেন, ব্রিটেন হয়ে ভারতবর্ষ। এবার ভারতবর্ষ থেকে আবার এখন কাজকর্ম সেরে উনি যদি মনে করেন উনি ফ্রান্সে যাবেন, উনি জার্মানি যাবেন, উনি অস্ট্রেলিয়া যাবেন, উনি ব্রাজিল যাবেন, উনি রাশিয়া যাবেন, উনি চীন যাবেন, যেখানেই মোদী যেতে চাইবেন সেখানেই উনি যাবেন, আবার ফিরে কিন্তু ভারতবর্ষেই আসবেন। কারণ আমি বলেছি, শেখ হাসিনা উনি ঘরে বন্দি থাকতে থাকতে ওনার একটা মানসিক চাপ তৈরি হয়েছে, ভারতবর্ষ তাকে চাপ মুক্ত করতে চাইছে। তার জন্য যা সিকিউরিটি ব্যবস্থা যে সমস্ত ঠিকঠাক করার, এই সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাক করার জন্য অজিত দোভাল যাচ্ছেন। আর তিনি এই যে ফিনল্যান্ডে যাবেন, তার কিছু কূটনৈতিক কাজকর্ম রয়েছে এবং তার দলীয় কিছু কাজকর্ম রয়েছে এবং ব্যক্তিগত কিছু কাজকর্ম রয়েছে। আর ব্রিটেন সফরটা পুরোপুরি উনি পরিবারের সঙ্গে 7টা দিন কাটাবেন, এই হচ্ছে তার আপাতত প্ল্যান। সেটা কবে যাবেন সেই মুহূর্ত ঠিক করার জন্য এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের এই তিন মূর্তি ওখানে আজকে গিয়ে তার সঙ্গে দেখা টাকা করে একটা ডেট ফাইনাল করে, যেখানে ফিনল্যান্ডে গেলে ফিনল্যান্ড সরকারের সঙ্গে জয়শঙ্কর যে কথা বলবেন, কথা বলে তাদের সঙ্গে ব্যবস্থা করবেন। এখান থেকে আমাদের NSA যিনি যাচ্ছেন তিনি এবার ফিনল্যান্ডে লোক, মানে আমাদের সিকিউরিটি এজেন্টগুলো পাঠাবেন, তারা সমস্ত ঘর বাড়ি পরীক্ষা টরীক্ষা করে দেখে রেখে দেবেন, কোথায় উনি থাকবেন না থাকবেন সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা। তার 4th লেয়ার সিকিউরিটি আছে, তা 4th লেয়ার সিকিউরিটির যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, ওই 4th লেয়ার সিকিউরিটির সমস্ত নিরাপত্তা তার জন্য, মানে ব্যবস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। আমি 2-4 দিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেবো যে কবে উনি এখান থেকে উঠছেন, কোথায় কোথায় যাবেন এবং কবে উনি আবার ভারতবর্ষে ব্যাক করবেন, তার নিজস্ব কাজকর্ম সেরে আবার যখন উদ্দেশ্যে কোথাও যাওয়ার ইচ্ছা হবে তিনি চলে যাবেন। এই গেল শেখ হাসিনার প্রসঙ্গ। এইবারেতে হচ্ছে আর একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আলী রিয়াজ। আলী রিয়াজ তিনি কোথায়? এই যে সংবিধান সংশোধনী করে তিনি যে একেবারে মানুষকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন, তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে DGFI বিএনপি নির্দেশে তাকে তুলে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় গৃহবন্দী করে দিয়েছেন। কারণ মনে করুন, শপথের দিন থেকে তাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই যে তারেক রহমানকে জোর করে ধমক দিয়ে ভয় দেখিয়ে তাকে দিয়ে হ্যাঁ করানো হয়েছিল। চাপে পড়ে তখন তারেক রহমান উনি হ্যাঁ বলে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি আর ওই হ্যাঁ না এর কোনো প্রশ্নে তিনি যাননি। তিনি ভেবেছিলেন যে একবার ভোটটা হয়ে যাক, রেজাল্টটা দেখি, তারপর যা বলার বলবো। রেজাল্ট যখন দেখা গেল তিনি একদম ল্যান্ডস্লাইড ভোটে
তিনি যখন জিতে গেলেন, আসলে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছেন, প্রচুর পরিমাণে ভোট দিয়েছেন এই আমাদের সারের হাত থেকে বাঁচার জন্য। এইবার আওয়ামী লীগের পরিবারের যে ভোটটা পেয়েছে, নিজেদের যে কোর ভোট আছে সব ভোট নিয়ে একবার ল্যান্ডস্লাইডিং ভোটে উনি জিতে গেলেন। আর যত ইঞ্জিনিয়ারিং করে ওই যা সিট পাওয়ার সেটা হচ্ছে ওই জামাত পেয়েছে, আর এই ছেলে ছোকরা যেগুলো চ্যাংড়া ছিল সেগুলো ওই দু চারটে, আর ল্যাঙ্গট ফ্যাঙ্গট পড়া দু চারটে পেয়েছে, বাকিগুলো সব হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান হয়ে গিয়েছে। এখন এই আলী রিয়াজ তিনি আছেন কোথায়? আমি প্রচুর এ ব্যাপারে খোঁজ খবর লাগাচ্ছি, আপনারাও একটুখানি আমায় যদি সাহায্য করেন তাহলে পরে আমি এই ব্যাপারে একটা ভিডিও করে সাধারণ মানুষকে আমি দেখাতে পারি। আরও কিছু কিছু প্রশ্ন আছে, আরও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর প্রশ্নগুলোর আমি জবাব দেব আজকে রাত্রিবেলাতে আজকে আমরা আবার একটা লাইভ করব, যেখানে আসাদ নূর থাকবেন, আমি থাকব, রাশেদ ভাই থাকবেন এবং সাব্বির থাকবেন, এই চারজন। সেখানে আমি কিছু ব্রেকিং নিউজ দেব। সারের বর্তমান কি অবস্থা, তার রাষ্ট্রপতি হওয়া কি হচ্ছে আদৌ? যদি না হন তাহলে তার ভাগ্যে কি জুটছে? তিনি কি ফাঁসির দড়িতে ঝুলবেন, নাকি তাকে সেফ এক্সিট দেওয়া হবে? যদি সেফ এক্সিট দেওয়া হয় তাহলে তিনি কোথায় যাবেন, তার সঙ্গে কোন দেশের যোগাযোগ হয়েছে, সেই দেশে কবে যাবেন, এবং যমুনা কবে ছাড়বেন উনি? এমনি তো মনে মনে ভেঙে পড়েছেন, এখনো একটা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হবেন। আমি এখন এই ব্যাপারে কিছু বলবো না, সেই ব্রেকিং নিউজ আমি আপনাদের দেব ঠিক রাত্রিবেলা। আমি টাইমটা এই কারণে বলতে পারছি না, কারণ একজন থাকে কানাডায়, একজন থাকে ফ্রান্সে, একজন থাকে বাংলাদেশে, আমি থাকি ভারতে। তারপরে তো আপনাদের এখন ঈদ চলছে, আপনাদের রোজা পূজা চলছে। এই রোজা পূজার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার ট্যাপারগুলো সেরে নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে বসা, ফলে সকলের সময়টাকে মিলিয়ে নিয়ে আমার মনে হয় 9টা 9:30 আগে বোধহয় আমরা করতে পারবো না। আপনারা একটু আমার চ্যানেলে চোখ রাখবেন, সেখানে গরম গরম খবর আমি আপনাদের প্রকাশ করব। আপাতত আমি এই দুটো খবর আপনাদের দিলাম, শেখ হাসিনার যাত্রা, ফিনল্যান্ড যাত্রা এবং ব্রিটেন যাত্রা, কলকাতা বা ভারতবর্ষে ফিরে আসা, কিসে করে যাচ্ছেন, কোথায় থাকবেন সে সমস্ত ব্যবস্থাপনা, এবং আলী রিয়াজ কোথায় সেই সম্পর্কিত আপনাদের জানান দিলাম। আপনাদের অকুণ্ঠ সমর্থন আমরা চাই, আরও বেশি সমর্থন করুন, কারণ বাংলাদেশে যে ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতি একার পক্ষে সম্ভব নয় পূরণ করা। আমাদের সমবেতভাবে আপনাদের প্রত্যেকের সাপোর্ট চাই। প্রত্যেকে যদি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে আমরা সারা পৃথিবীকে এক করে ফেলব। এইটুকু আমাদের দম আছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সারা পৃথিবীকে এক করে ফেলব। আমি ধীরে ধীরে বিদেশি যে সমস্ত আমার বন্ধু বান্ধব রয়েছেন, সে কিছু ইংরেজিতে কথা বলেন, কিছু এতে হিন্দিতে কথা বলেন, সারা পৃথিবী জুড়ে যারা রয়েছেন বিভিন্ন কাগজে, তাদেরও আমি এখানে লাইভে নিয়ে আসব, নিয়ে এসে তাদের সঙ্গেও কথা বলবো, এবং আমাদের যে কথাগুলো সেগুলো সমস্ত আওয়ামী লীগের কথাগুলো, আওয়ামী লীগের অত্যাচারের কথা, আওয়ামী লীগের ওপরে অত্যাচারের কথাগুলো আমরা তুলে ধরব। সুতরাং আপনারা এই শোগুলো অবশ্যই করবেন। আমি একার কথা ভেবে যদি আমি করতাম তাহলে আজকে আমি আর একটা ভিডিও করে দিতাম, কিন্তু তাহলে পরে ওই ভিডিওটার কোনো যৌক্তিকতা থাকবে না, ওই ভিডিওর লোকে দেখবে কেন? ব্রেকিং নিউজ যদি কিছু না থাকে, তাই আমি 2-3টে ব্রেকিং নিউজ আমি ওই নিউজের জন্য, ওই এটার জন্য, প্ল্যাটফর্মটার জন্য রাখলাম। আপনারা, আমি আশা করব আপনারা প্রত্যেকে ওই প্ল্যাটফর্মে যোগদান করবেন এবং পুনর্ভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আপনারা সবাই সমানভাবে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসবেন। এই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টায় আপনাদের আমরা পাশে চাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।